আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ভয়েস অফ তাইফ। আশা করি সবাই অনেক ভালো আছেন। গতকালকে আপনাদের জন্য এখানে একটা ভিডিও দিয়েছিলাম এআই দিয়ে ইসলামিক কার্টুন ভিডিও বানানো, এবং যেটা দিয়ে হচ্ছে আপনারা ইউটিউব থেকে আয় করতে পারেন। এটা হচ্ছে একটা লং লাস্টিং ইনকামের সোর্স। এটা হচ্ছে একটা লং লাস্টিং ইনকামের জন্য একটা ভালো সোর্স, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আসলে পাবলিক এই ধরনের লং লাস্টিং বা একটা স্কিল ডেভেলপমেন্ট করে, কারণ এআই শেখাটা একটা স্কিল। এআই দিয়ে একটা ভিডিও বানানো এটা একটা স্কিল। এআই দিয়ে হচ্ছে একটা কন্টেন্ট রেডি করা, এটার পেছনে একটু শ্রম দিতে হয়, একটু চিন্তা ভাবনা করতে হয়, একটু রিসার্চ করতে হয়। এটা মানে খুব ভালো স্কিলগুলোর মধ্যে একটা। কিন্তু ভিডিওর ওয়াচিং সিস্টেমটা দেখে মনে হচ্ছে না যে আসলে এরকম স্কিলের কারো দরকার আছে। কারণ আমার কাছে মনে হচ্ছে পাবলিক সেলফ সাইন আপ করে খুবই অভ্যস্ত। তো আপনাদের জন্য আসলে আমি খুব বেশি ভিডিও দিতে পারি না, যদ্দূর সুযোগ পাই আর কি তদ্দূর চেষ্টা করি। কারণ হচ্ছে এখন সিপিএড থেকে আমি ইউটিউবে সময় দিই বেশি। ইউএস ভিত্তিক ইউটিউব অটোমোশনে হচ্ছে সময় একটু বেশি দিই, এই জন্য বাংলাদেশি কন্টেন্টে অত এই যে দেখেন 253 ভিউ, এগুলোতে আসলে কোনো ইনকাম নাই। এটার জন্য হচ্ছে ইউটিউবে ইউএস বেস টার্গেট করে কাজ করলে ইনকামটা বেশি আসে। এনিওয়ে, তা আমি ভাবছিলাম যে এই ভিডিওটাতে একটু ভালো সাড়া পাবো, যে ওরকম একটা রেসপন্স নাই দেখে আসলে এই জন্য বাংলা ভিডিও আস্তে আস্তে বানানোটা ক্লোজ করে দিচ্ছি। এবং ভবিষ্যতে এই চ্যানেলটাকে পলিটিশিয়ান বা পলিটিক্সের উপরে এই চ্যানেলটাতে ভিডিও আসবে। এই ধরনের সিপি অ্যাফিলিয়েট মার্কেটিং এর ইনকাম জনিত রিলেটেড কন্টেন্ট আসলে খুলে হয়তো আর খুব একটা দেব না। কারণ পলিটিক্যাল ভিডিওগুলো মানুষ অনেক বেশি ওয়াচ করে। এক একটা ভিডিও 2-3 লাখ 4 লাখ 5 লাখ ভিউ হয় 1000-2000 সাবস্ক্রাইবের চ্যানেলগুলোতে। আমার মনে হচ্ছে যে ওই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করলে সেখান থেকে রেজাল্টটা তুলনামূলক ভালো পাওয়া যাবে। গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম ভিডিওতে নেক্সট ভিডিও অ্যাডেস্টেরা পেইড মার্কেটিং এর উপরে দেব, কিন্তু রেসপন্স দেখে খুব একটা মনে হচ্ছে না। তারপরেও হচ্ছে আমি কিছু বিষয় অ্যাডেস্টেরা মার্কেটিং নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। 1 নাম্বার, অ্যাডেস্টেরা নিয়ে মার্কেটিং করতে হলে আপনার কি লাগবে? অ্যাডেস্টেরার অ্যাকাউন্ট লাগবে। দ্বিতীয় হচ্ছে আমাদের লাগবে হয় একটা ব্লগার লাগবে, মানে ওয়েবসাইট, আর না হলে সরাসরি ডিরেক্ট লিঙ্ক ব্যবহার করে কাজ করা যায়। যেহেতু এটা পেইড মার্কেটিং, এখানে হচ্ছে আলাদা কোনো ডোমেইন হোস্টিং এর দরকার নেই। সরাসরি হচ্ছে এখান থেকে এসে ডিরেক্ট লিঙ্কটা নিয়ে অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন। এক্ষেত্রে সুবিধার জন্য আপনারা বেশ কয়েকটা হচ্ছে ডিরেক্ট লিঙ্ক করে নেবেন, কারণ এক একটা দিয়ে কাজ করতে গেলে অনেক সময় ফেসবুক ওই লিঙ্কটা ব্লক করে দেয়। এরপরে হচ্ছে তখন আপনাদেরকে আরেকটা লিঙ্ক জেনারেট করে কাজ করতে পারেন, যেন এই সিস্টেমটা আপনি করে নিতে পারেন। কারণ বাংলাদেশ থেকেও সিপিএমটা খুব একটা খারাপ আসে না। যদি আমরা কান্ট্রি ওয়াইজ দেখি, যদি খেয়াল করেন এখানে দেখেন বাংলাদেশ থেকে কিন্তু সিপিএমটা খুব একটা খারাপ আসে না। $3.34 আসে বাংলাদেশ থেকে সিপিএম। এরপরে আরেকটা আছে এখানে সাইপ্রাস, $4 সামথিং। কিন্তু ইন্ডিয়া থেকে দেখেন 3300 ইমপ্রেশনে মাত্র 48 সেন্ট দিয়েছে, আর 211 ইমপ্রেশনে 70 সেন্ট দিয়েছে। তো এই জন্য এখানে দুইটা বিষয়। একটা হচ্ছে যদি আপনি মানে অ্যাডাল্ট লিঙ্ক না করেন, সেক্ষেত্রে হচ্ছে তাহলে এখান থেকেও নিতে পারেন, অথবা হচ্ছে এখানে আপনাদেরকে বলে দিবে যে এদের যে নোটিফিকেশন গুলো আছে, অনেক সময় এখান থেকে দেখা যায় যে কোন কান্ট্রিগুলা সবচেয়ে ভালো চলতেছে, অ্যাডাল্ট, মেইন স্ট্রিম, কোনগুলা থেকে হাই সিপিএম থাকে, এগুলা এখান থেকে দেখেও আপনি কান্ট্রি চুজ করে অ্যাডটা দিতে পারেন। তাহলে এই গেল হচ্ছে প্রথমে কান্ট্রি চুজ করা পেইড অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে। দ্বিতীয়ত আপনার লাগবে ফেসবুক। ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট, অ্যাডস ম্যানেজার, ফেসবুক বিজনেস ম্যানেজার, এবং সর্বোপরি মোস্ট ইম্পর্টেন্টলি আপনার লাগবে হচ্ছে ফেসবুক কার্ড। এখানে আমি একটা অ্যাড দিয়েছিলাম, কিন্তু এখন হচ্ছে কার্ডটা হচ্ছে ভেরিফিকেশন চাচ্ছে। আমি এখানে আরো কার্ড যুক্ত করব। এখান থেকে হচ্ছে আমরা ব্রাজিলটাকে হচ্ছে চুজ করতে পারি। এখানে আমার কাছে আনলিমিটেড কার্ড আছে, এখান থেকে দিয়ে হচ্ছে মূলত এখানে ডিক্লাইন আসে, বাট বেশ কয়েকটা ট্রাই করলে একটা হচ্ছে এখানে যুক্ত হয়ে যায়। তো যুক্ত হয়ে গেলে আর আমাদের মানে খুব একটা প্রবলেম হয় না। এই যে 100% যাওয়ার পরেও আবার প্রবলেম করেছে। এখান থেকে হচ্ছে এটা একটা টুলস, যেটা দিয়ে হচ্ছে মূলত আমরা কার্ডগুলো জেনারেট করে নিই। কার্ড জেনারেট করে নিয়ে আমরা সরাসরি হচ্ছে এখানে আপলোড করে দেই। এখন আপনার হচ্ছে এই বিনগুলো লাগবে মূলত।
আপনার এই বিনগুলো লাগবে। তাহলে এই বিনগুলো হচ্ছে আপনি কোথা থেকে পাবেন বা কিভাবে আপনি এই বিনগুলো তৈরি করবেন। আমরা মানে ফেসবুক থ্রেশহোল্ডের ক্ষেত্রে এই বিনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই বিনটা। এবার আসেন এই বিন কিভাবে বানাবেন। আমরা চলে যাব হচ্ছে টুলসে, তার নাম হচ্ছে bincodes.com। এখানে ভিডিও থেকে লিঙ্ক নিয়ে নেবেন। টেলিগ্রামে মেসেজ দেওয়ার দরকার নাই ভাই, ওয়েবসাইটটা দেন। যদি ভিডিও দেখে একটা ওয়েবসাইট খুঁজে নিতে না পারেন তাহলে কাজ করার দরকার নেই। বিন সার্চে চলে আসবেন, আসার পরে এখানে আসেন, এখানে এসে আপনি ইউনাইটেড স্টেট দিয়ে দেন। এটা বাংলাদেশ থেকে কাজ কম করে আমরা এখান থেকে করতেছি। ইউনাইটেড স্টেটের কোন ব্যাংকের কার্ড আপনি নেবেন, কার্ডের ব্র্যান্ড ভিসা, ভিসা কার্ডটা এটার কোন ব্যাংক থেকে নেবেন, যে কোনো একটা আপনি এখান থেকে চুজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই দেখেন প্রচুর বিন এখানে আছে, হিউজ বিন এখানে আছে। যে কোনো একটা বিন আপনি এখান থেকে সিলেক্ট করে নেন। ওকে, এখন এই যে বিনটা এখানে আসছে, বিন ডিটেলস, এই বিনটা অ্যাক্টিভ আছে কিনা এটাও আমরা এখান থেকে চেক করে নিতে পারবো। হিউম্যান ভেরিফিকেশন, বিন ইজ ভ্যালিড। এবার আমরা আরেকটা টুলসে চলে যাব। আরেকটা টুলসে এসে দেখেন chkrc.cc, এখানে আসার পরে সেটিংসে যাবেন, এখানে আপনি বিনগুলো দিবেন, দিয়ে এখান থেকে র্যান্ডম আপনি ধরেন এজ এক্সাম্পল স্বরূপ 500টা বিন আপনি জেনারেট করলেন। এখানে 500টা বিন জেনারেট হয়েছে। এবার আপনি এটাকে রান করে দেন। রান করে দিলে এখানে আপনি যে 500 বিন জেনারেট করেছেন, এই 500 বিন থেকে মোটামুটি 5-7টা 10টা 20টার মতো হচ্ছে আপনি লাইভ সিসি পেয়ে যাবেন বা ক্রেডিট কার্ড পেয়ে যাবেন। এই যে আননোন আসতেছে, ডাই আসতেছে, যেগুলো মৃত আর কি আসতেছে, কিন্তু আপনি এখানে জীবিত পেয়ে যাবেন কিছু। দেন ওগুলাকে এখানে করলে এই যে এখানে লাইভগুলো এখানে আসবে, আর ডাইগুলো আননোনগুলো এভাবে আসবে। দেন এরপর আপনার এই যে কার্ড, এ হচ্ছে আপনার ডেট, এ হচ্ছে আপনার সিভিভি নাম্বার, এগুলো নিয়ে আপনি আপনার মতো করে আপনার অ্যাড রান করতে পারবেন। অ্যাড কীভাবে রান করতে হবে আমি আপাতত এই ভিডিওটাতে দেখাচ্ছি না, আমি আগ্রহের উপরে নির্ভর করবে। যদি এই ভিডিওটাতে 200 কমেন্টস পড়ে, 10,000 সাবস্ক্রাইবার আছে, 200 কমেন্টস যদি না পড়ে তাহলে কন্টেন্ট বানাবো কি জন্য বলেন। যদি 200 কমেন্টস পড়ে তবেই হচ্ছে ফেসবুকে লাইভ অ্যাড ক্যাম্পেইন থ্রেশহোল্ডেড দিব, তার আগে দিব না। যতটুকু দিয়েছি এতটুকু ইউটিউবে পাবেন না। যেভাবে দেখিয়েছি, এই যে যারা থ্রেশহোল্ডের কোর্স করায় তাদের কোর্সের ভিতরে আপনি কন্টেন্টটা এটা পাবেন না। এটা এতটা ইফেক্টিভলি কাজ করে। তাহলে পুরো বিষয়টা বুঝতে পেরেছেন যে আসলে এখানে কিভাবে কাজ করতে হবে, বিন কালেক্ট করতে হবে, অ্যাড রান করতে হলে কি কি লাগে। এরপরে হচ্ছে শুধু অ্যাডটা কিভাবে রান হয় এই বিষয়টা এখানে দেখায় নাই, সেটা আরেকটা কন্টেন্টে দেখাবো, কারণ অনেক সময় লাগবে সেখানে, এটা আরেকটা ভিডিওতে দেখাবো। তবে শর্ত হচ্ছে এই ভিডিওটাতে যদি 200 কমেন্টস পড়ে তাহলে ওই ভিডিওটা বানাবো, না হলে বানাবো না। আর এই মুহূর্তে কয়েকটা মেথডের কথা বলে দিচ্ছি। সিপিএ মার্কেটিং এর জন্য এই মুহূর্তে সবচেয়ে ভালো মেথড হচ্ছে ফেসবুক মার্কেটিং, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। একটা সিঙ্গেল মেথড আছে ইনস্টাগ্রামের উপরে, যেটা আমি আমার পেইড স্টুডেন্টদেরকে দিয়েছিলাম। একটা সিঙ্গেল মার্কেটিং মেথড ইনস্টাগ্রামের 100 কাজ করে। এ হচ্ছে 2টা। 3 নাম্বারে হচ্ছে থ্রেশহোল্ড, 4 নাম্বারে হচ্ছে ক্রেগলিস্ট, 5 নাম্বারে হচ্ছে গুগল ইন্ডেক্সিং। তাও গুগল ইন্ডেক্সিং এখন আহামরি এত চলে না, কিন্তু দেখি পাবলিক তারপরও গুগল ইন্ডেক্সিং এর কোর্স কেউ করায়, কেউ সেল করে। আমি জানি না কি দেখে হচ্ছে গুগল ইন্ডেক্সিং এর কোর্স এখনো পাবলিক করাচ্ছে, আর আপনারাও খাচ্ছেন সেটা বসে বসে। আপনি যদি কাজ করতে চান, ফেসবুক বেস্ট অপশন। নিজে পেজ ক্রিয়েট করে পেজ ডেভেলপ করে তারপরে কাজ করবেন। 2 নম্বরে থ্রেশহোল্ড যদি জানেন, থ্রেশহোল্ড নিয়ে কাজ করবেন। 3 নম্বরে ক্রেগলিস্টে কাজ করবেন। এই 3টার বাহিরে আর কোথাও যাওয়ার দরকার নেই, আর কোনো সোশ্যাল মিডিয়া দেখার দরকার নেই, এই 3টাই দেখেন। আর 3টা মেথডই এখন আমাদের কাছে অ্যাভেলেবল আছে, যদিও কোর্স দিচ্ছি না। এটা কার্যকর। এগুলো নিয়ে নিজেরা আমি তো বলে দিয়েছি, রাস্তা দেখাই দিয়েছি, শিরোনাম দিয়ে দিয়েছি, সূচিপত্র দিয়ে দিয়েছি, সেটা দেখে অ্যানালাইসিস করে কাজ করেন। না করতে পারলে কিছু বলার নেই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।